ঝলমলে উজ্জ্বল লম্বা কালো চুল চান? চুল নিয়ে চিন্তিত? চুল পড়ে যাচ্ছে? আর কোনো চিন্তা নেই, চুল হবে লম্বা, ঘন এবং কালো চুল। আসসালামু আলাইকুম। দেশের এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বর্তমানে আমরা অনেকে চুল নিয়ে চিন্তিত। চুল পড়ে যাচ্ছে ছোট বড় সকলের। পেঁয়াজের মাধ্যমে চুল পড়া সমাধান করা যায়, সেটা আমরা অনেকেই জানি না। এটা আমাদের অনেকের কাছে অজানা। পেঁয়াজের মাধ্যমে চুল পড়া বন্ধ হয়ে গজাবে নতুন চুল। চুল হবে ঘন কালো ও গোড়া মজবুত। কিভাবে ব্যবহার করবেন জানেন না? জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ দেখানো হবে। পেঁয়াজ চুলের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে থাকা সালফার, ভিটামিন ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান চুল পড়া কমায়, খুশকি কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে মজবুত ও মসৃণ করে। পেঁয়াজের রস চুলের ফলিকলকে উদ্দীপিত করে, যা চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। মা দাদিদের বলতে শুনবেন, পেঁয়াজের রস লাগালে চুল পড়া বন্ধ হয়। চুল লম্বা করতে ও ঘনত্ব বাড়াতেও পেঁয়াজের রস খুবই উপকারী। চুল পাতলা হয়ে গেলে বা টাক পড়তে শুরু হলে পেঁয়াজের রস লাগানোর উপকারিতা কম বেশি সকলেই জানি আমরা। নানি দাদিদের বলতে শুনবেন, পেঁয়াজের রস লাগালে চুল পড়া বন্ধ হয়। চুল লম্বা করতে বা চুলের ঘনত্ব বাড়াতে পেঁয়াজের রস খুবই কার্যকরী। আমি সবগুলো পেঁয়াজকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে পেঁয়াজের রস বের করতে খুব সুবিধা হয়। পেঁয়াজের রসে আছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়, ফলে চুল অকালে পেকে যায় না। প্রিয় বন্ধুরা, এ তো গেল গুণের কথা, এর টোটকার কিছু সমস্যাজনক দিকও আছে। প্রিয় বন্ধুরা, নতুন চুল গজানোর লোভে ক্রমাগত পেঁয়াজের রস রোজ মাখতে শুরু করলে হিতের বিপরীত হবে, কারণ যে কোনো জিনিসের ব্যবহারে নিয়ম নীতি আছে। পেঁয়াজের রস থেকে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা জেনে নিয়েও সতর্ক থাকতে হবে। গ্রেটার করা পেঁয়াজকে ছাঁকনির মাধ্যমে আমি রস বের করে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এলাচ চুলের যত্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকেই জানি না। আমি কয়েকটা এলাচ নিয়েছি, আমি এখন ছেঁচনিতে এলাচগুলো একটু ছেঁচে নিব। এলাচগুলো ছেঁচে আমি এলাচের ভিতরে যে বিচিগুলো থাকে সেই বিচিগুলো আমি এলাচ থেকে বের করে নিব। এলাচে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ চুলের ফলিকলকে পুষ্টি জোগাতে ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এ তো আমি এলাচ থেকে এলাচের ভিতরে থাকা বিচিগুলো বের করে নিয়েছি। এলাচের বিচিগুলোকে আমি গুঁড়ো করব না। এখন আমি এর ভিতর 1 চামচ পেঁয়াজের রস দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, এই মিশ্রণটা মাথার স্কাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে এবং চুলে লাগাতে হবে, তাহলে চুলের গোড়া মজবুত হবে, চুল হবে দ্রুত লম্বা। এখন আমি এই মিশ্রণের মধ্যে 1 চামচ ভাতের মাড় দিয়েছি। চুলের জন্য ভাতের মাড় খুবই উপকারী। এই উপাদান চুলকে নরম, উজ্জ্বল ও শক্তিশালী করে, আগা ফাটা রোধ করে, চুল পড়া কমায় এবং খুশকি দূর করতে সাহায্য করে। প্রিয় বন্ধুরা, ভাতের মাড় কন্ডিশনার হিসেবেও ব্যবহার করা যায়। আমি এখন এই উপাদানগুলোর মধ্যে 2 চামচ সরিষা তেল দেব। প্রিয় বন্ধুরা, সরিষা তেল কিন্তু আমরা শুধু রান্নায় ব্যবহার করি না, চুলের যত্নেও ব্যবহার করে থাকি। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন সরিষা তেল কিন্তু চুলের গোড়া মজবুত করে, চুলকে মোটা করতে সাহায্য করে। সরিষার তেল হয় সরিষার বীজ থেকে। প্রিয় বন্ধুরা, সরিষার তেলের পুষ্টি আপনার মাথার ত্বককে সুস্থ রাখবে। আমি এখন এই মিশ্রণগুলোকে একটি স্টিলের বাটিতে নিয়ে ভালো করে ফুটিয়ে নিব। এই মিশ্রণের বাটিটি সরাসরি চুলায় দেওয়া যাবে না, এতে মিশ্রণের পুষ্টি উপাদান নষ্ট হয়ে যাবে। মিশ্রণটি ভালো করে ফুটে উঠলে আমি নামিয়ে ফেলব। মিশ্রণটি ফুটে উঠেছে, এ তো এখন নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, একদিন ব্যবহারে বুঝবেন এই মিশ্রণটি চুলের জন্য অনেক উপকারী। একদিন ব্যবহারের ফলে চুল পড়া বন্ধ করবে, চুলকে করবে অবিশ্বাস্যভাবে লম্বা, কালো এবং ঝলমলে। আপনি নিজেও চিন্তা করতে পারবেন না যে আপনার চুল এত লম্বা হয়েছে। আমার মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে 1 চামচ লেবুর রস মেশাবো। লেবুর রস নিতে হলে আমাকে একটা লেবু নিতে হবে এবং লেবুর মাঝখানে আমি কেটে নিব।
কেটে লেবু থেকে 1 চামচ রস বের করে নিব। 1 চামচ লেবুর রস আমি এখন এই মিশ্রণে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। ভিটামিন সি যেমন শরীরকে সুস্থ রাখে, তেমন চুল ও মাথার ত্বককেও ভালো রাখে। প্রিয় বন্ধুরা, এজন্য আমি এই মিশ্রণে 1 চামচ লেবুর রস দিয়েছি। প্রিয় বন্ধুরা, লেবুর রসের মাধ্যমে চুল দ্রুত লম্বা হয়। লেবুর রস চুলের মোড়াকষ দূর করে। এখানে সবগুলো উপকরণ চুলের জন্য খুব উপকারী। প্রিয় বন্ধুরা, আমি এই মিশ্রণটি মাথার স্ক্যাল্পে লাগাবো। এই মিশ্রণটি সিটি করে করে মাথায় লাগাতে হবে। প্রিয় বন্ধুরা, এর রেমেডি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। প্রিয় বন্ধুরা, এর রেমেডি চুলের খুশকি ও স্ক্যাল্পের দুর্গন্ধ কমাতে দারুণ কাজ করে। চুলকে লম্বা ও ঝলমলে করতে সাহায্য করে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন।